যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। जब काली घटा छाए उरे हो रे हो अंधेरा सच को निगल जाए। जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए। जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए। तू शोला बन जा, वो शोला बन जा जो खुद जल के जहां रोशन कर दे একলা জ্বলো রে। जो खुद जल के जहां रोशन कर दे একলা জ্বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে। কাল সে প্রাতে মালা হাতে আসবে যে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। বাবা, মানে খুব লজ্জা গেছে দেখছি।
হোয়াটস কুকিং? পুলক কিনা জানি না, তবে বৈশাখীর যা ঝড় গেল, আর বৈশাখ মাস মানেই তো রবীন্দ্র জয়ন্তী। তা ঠিক, তবে এবার একটা কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম। But as they say, better late than never. আর কবিগুরুকে যখন মনেই পড়েছে, and as we raise the curtain, একটা রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হোক। নিশ্চয়ই, আসুন শুনে নিই আমাদের প্রথম নিবেদন। সর্বনিশন নিয়ে আসছেন তোরে কি দ্বিধা রেখে গেলে চলে। প্রিয় শোন, আপনারাও শুনুন, আর আমি দেখি আমার দ্বিধা দূর করে আসি। আরেকজন কোথায় গেল দেখি। আরে অনিমেষ দা, এত কি ভাবতে বসলে? ভাবছি রিও, আমাদের তো আজ জাস্ট পথ চলা শুরু,
তাই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, ঠিক দেখতে পাবো, কি বলিস? বাহ বাহ, তুমি তো সেই ছোটবেলার কথা মনে পড়িয়ে দিলে। আলবাত পৌঁছাবো। বলছিস? তা আম শিওর আমাদের সামনে প্রচুর পথ চলা বাকি, প্রচুর লড়াই বাকি। বাই দ্য ওয়ে, লড়াই বলতে মনে পড়ে গেল, আমাদের অমিতাভদা মানে অমিতাভ চৌধুরী লড়াই সিনেমা থেকেই আমাদের জন্য একটা গান নিয়ে এসেছে, শুনবি? Of course, but first he's got a message for us too. Let's hear it out. A sincere thanks to Team Oikotan for trying to get us together for a cultural evening. A team of young professionals coming together and bringing togetherness amongst all of us in Brisbane and also across different countries in the world. Not only the cultural side, Team Oikotan is globally involved in a lot of humanitarian efforts in such a difficult time and has tried to extend a helping hand to the underprivileged ones. A big thanks from all of our hearts for their efforts and goodwill, and sincerely wish them all the best for all their upcoming endeavors. Today, a humble effort from me to participate in their cultural evening. For this song, all the credit goes to the beautiful wordings by Prashen and music by Indrajit Dasgupta, and so beautifully rendered by Arijit Singh and Kaushiki Chakraborty. If there are fault lines, all of them goes to me. Hope you will like it and also let me know the wrongs to improve upon next time. সবাইকে অনেক শুভেচ্ছা and a big thanks to Team Oikotan again. কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা ঝরে আছে গানে, মেঘে মেঘে কথা চলছে আড়ালে।
তখন বইতে গিয়া একাই অভিমান অভিমান আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর On behalf of Team Oikotan, a big thank you, Amita Gota, for the lovely message. It really means a lot. Tadiyo, তুই তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছিস, তাই না? হ্যাঁ, তা তো হয়েছি। তার মানে একই বাড়ি থেকে একই ইভিনিং এ ওই সচিন কর্তা থেকে অনুপম রায় সব গানই ভেসে আসতো। হ্যাঁ, তবে সচিন কর্তা আমলের লোকজন কিন্তু আমাকে আমার মতো থাকতে কাউকে গান বলে মনে করে না, ছড়া বলে। জেনারেশন গ্যাপ খুব চেনা ছবি এটা, আর এই গ্যাপকে ব্রিজ করতেই আমরা এনেছি ঐকতান, হারমোনি অফ জেনারেশনস। অ্যাপ্ট, আমাদের নেক্সট পারফরমেন্স ওই তিনটে জেনারেশনকেই তুলে ধরতে। সবিতা চ্যাটার্জি, অরিন্দম চ্যাটার্জি ও জর্জ চ্যাটার্জি নিয়ে আসছেন তিনটে জেনারেশনের গান। আপনারা শুনুন, আমি ততক্ষণ দেখি দীপাঞ্জনটাও কোথায় গেল।
দীপাঞ্জন, কি রে, হ্যাঁ বলছিস নাকি? কে কে ও আরে আমি রে। স্বপ্ন দেখছিলি নাকি? এত ভয় পেয়ে গেছিস কেন? হ্যাঁ, আসলে এত ভিভিড স্বপ্ন খুব একটা দেখিনি। যেটা দেখলাম মনে হচ্ছিল পুরোটাই সত্যি। স্বপ্ন তো দূর, সত্যি হবে কেন? না, ধরো যদি সত্যি হয়, যেটা দেখলাম যদি সত্যি হয়, কি দেখলি বলতো? আমি আর বলার মতো কন্ডিশনে, তুমি নিজেই শুনে নাও। পরের পারফরমেন্স ছোট গল্প স্বপ্নের আগন্তুক, পরিবেশনায় জয়তী বাসু, সাইকিরণ বাসু ও চিত্রভানু দাশগুপ্ত। নমস্কার, আজকে আমরা পরিবেশন করছি একটা ছোট গল্প, স্বপ্নের আগন্তুক। গল্প পাঠে চিত্রভানু, গৌতমের ভূমিকায় সাইকিরণ, শর্মিষ্ঠার ভূমিকায় আমি জয়তী। শুরু হচ্ছে গল্প স্বপ্নের আগন্তুক। গভীর রাতে ঘুম ভেঙে গেল গৌতমের। এই শীতের রাতেও যেন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে কপালে। কিছু একটা ভেবে বিছানাতে উঠে বসল সে। পাশের টেবিলে রাখা হাত ঘড়িটা একবার দেখে নিল। ফ্লুরোসেন্ট আলোয় কাঁটাগুলো জ্বলজ্বল করছে অন্ধকারের মধ্যে। রাত প্রায় 3টে বাজে। বছর দুয়েক হলো কর্মসূত্রে ব্যাঙ্গালোরে আছে গৌতম। এই ছোট 1 BHK ফ্ল্যাটটা তার একার থাকার পক্ষে যথেষ্ট। বাবা মা কলকাতায় থাকেন, মাঝে মধ্যে দেখা করতে আসেন, থেকেও যান কিছুদিন। এছাড়া বাকি সারা বছর সে একাই থাকে এই ফ্ল্যাটে। নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে তার ঘর। পাশে রাখা জলের বোতলটা থেকে একটু জল খেয়ে আবার শুয়ে পড়ল গৌতম। কিন্তু ঘুম সহজে এলো না। এই নিয়ে বোধহয় 3 কি 4 বার হলো। রাতে একই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে তার। আর অদ্ভুতভাবে প্রত্যেকবার প্রায় একই সময়ে ঘুমটা ভেঙেছে। স্বপ্নটা আবছা মনে আছে তার। একটা সুন্দর বাগান দেখে গৌতম, যেখানে সে দাঁড়িয়ে আছে। উপরে ঝলমলে নীল আকাশ, দিনের আলো যেন চোখ ধাঁধিয়ে দেয়। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সেই বাগানে। তার মধ্যে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা প্রায় গৌতমেরই বয়সী হবে। অপরূপ সুন্দর দেখতে তাকে। একবার তাকালে যেন চোখ ফেরানো যায় না। যেমন ফর্সা গায়ের রং, তেমন টানা টানা চোখ, ঠিক যেন মাতৃ প্রতিমা। গৌতম শর্মিষ্ঠার দিকে এগিয়ে যায়। শর্মিষ্ঠা গৌতমকে দেখে একটু মুচকি হাসে। কেন সে গৌতমকে বহু দিন ধরে চেনে। কিন্তু সেই হাসির মধ্যে মনের কোণে কোথাও যেন এক করুণ বেদনা ফুটে ওঠে তার মুখে। শর্মিষ্ঠা বলে ওঠে, ওরা আমার মেরে ফেললো গৌতম, ওরা ওরা আমার বাঁচতে দিল না। গৌতম একটু ভয় পেয়ে যায়। কি বলছো তুমি? কে ওরা? কি করেছে তোমাকে? শর্মিষ্ঠা আর কোনো কথা বলে না। তার চোখে জল। আকাশে হঠাৎ যেন অনেক মেঘ দেখা দেয়। চারিপাশ অন্ধকার হয়ে আসে। বাগানে সে বসে পড়ে ঘাসের ওপর। গৌতম দাঁড়িয়ে থাকে। শর্মিষ্ঠা কাছেই একটা নয়নতারা গাছ থেকে একটা ছোট্ট ফুল তুলে গৌতমের হাতে দেয়। তার মুখে শুকনো একটা হাসি। গৌতম ফুলটা নিতে নিচু হয়, হাত বাড়ায়। আর তখনই শর্মিষ্ঠা বলে, 208 উইলসন গার্ডেন রোড। যাবে একবার, দেখবে আমাকে পাবে। গৌতম উত্তরে কিছু বলার আগেই স্বপ্নটা কেমন এলোমেলো হয়ে যায়। চারদিক যেন ঘোলাটে হয়ে আসে, আর কিচ্ছু দেখা যায় না। এক করুণ আর্তনাদে ঘুম ভেঙে যায় গৌতমের। ওরা ওরা আমায় মেরে ফেললো গৌতম,
ওরা আমায় বাঁচতে দিল না। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল গৌতম। সকাল 6টার অ্যালার্ম বাজতে ঘুম ভাঙলো আবার। অফিস যাওয়ার তাড়াহুড়োর মধ্যে আর বেশি ভাবতে পারেনি স্বপ্নটা নিয়ে। কোনো রকমে ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিস চলে যায় সে। কাজের চাপে বিশেষ ভাবনা চিন্তা করারও অবকাশ ছিল না, তাই স্বপ্নটার ব্যাপার প্রায় ভুলেই গেছিল সে। তাছাড়া মনেও হয়েছিল এমন স্বপ্ন তো কত লোকেই না দেখে, এ আর এমন কি ব্যাপার। ছেলেটা তো এমনিতেই খুব চুপচাপ, তাই কাউকে বলতেও চায়নি সে স্বপ্নটার ব্যাপারে। সন্ধেবেলা কাজের শেষে ঘরে ফেরার পর আবার যেন মনে পড়ে গেল স্বপ্নটা। ঠিকানাটা কি যেন বলেছিল শর্মিষ্ঠা? 208 উইলসন গার্ডেন রোড। ইয়েস, মনে পড়েছে। একবার গুগল করে দেখলে হয় না? দেখাই যাক না ম্যাপে এমন কোনো ঠিকানা সত্যিই আছে কিনা। Am I going crazy? This is impossible. ফোনের দিকে তাকিয়ে গৌতম নিজের মনেই বলে উঠল, ঠিকানাটা সত্যি আছে, এবং সেটা জ্বলজ্বল করছে ব্যাঙ্গালোরের ম্যাপের ঠিক মধ্যিখানে। এও কি সম্ভব? গৌতম নিশ্চিত সে আগে কখনো এই জায়গাটার নাম পর্যন্ত শোনেনি, জানে তো নাই জায়গাটা সত্যি আছে কিনা। এমন একটা ঠিকানা কেমন করে সে নিজের স্বপ্নে কল্পনা করতে পারে? আরও যেন চেপে বসলো স্বপ্নটা গৌতমের মনে। সে কিছুতেই ভুলতে পারছে না শর্মিষ্ঠার করুণ মুখটা। তার মনে পড়ে যাচ্ছে সেই কোমল নয়নতারা ফুলটা, যেন প্রায় অনুভব করতে পারছিল পাপড়িগুলো নিজের হাতের মধ্যে। খাওয়া ঘুম ভুলে গিয়ে শুধু যেন স্বপ্নটাই মনে পড়ছিল বারবার। মনটা ভীষণ অস্থির হয়ে উঠল। এই সমস্যার একটাই সমাধান, যতক্ষণ না সে নিজে ওই ঠিকানাতে গিয়ে খোঁজ নিচ্ছে ততক্ষণ ওর মন শান্ত হবে না। সে ঠিক করলো কাল সকালে একবার ওই ঠিকানায় গিয়ে দেখবে কি আছে, কে থাকে ওখানে। সারা রাত কোনো রকমে কাটলো। খাওয়া ঘুম কোনোটাই ঠিক করে হলো না গৌতমের। অ্যালার্ম বাজার আগেই সে উঠে পড়ল। তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যাওয়ার আগে একবার 208 উইলসন গার্ডেন রোড ঘুরে আসা যাবে। উইলসন গার্ডেন রোডে গৌতম যখন পৌঁছলো তখন সকাল 7:30 বাজে। বেশ শান্ত এলাকা, বেশি মানুষজন নেই। 208 নম্বর বাড়িটা রাস্তার ওপর লম্বা খাঁড়া দাঁড়িয়ে আছে, যেন রাস্তা থেকেই হঠাৎ করে শুরু হয়ে গেছে। রাস্তার লাগোয়া সদর দরজাটা বন্ধ। একটা কলিং বেল আছে। গৌতম সেটা আলতো করে চাপ দিল। সেটা বাজলো নাকি বাজলো না, গৌতম ঠিক বুঝতে পারল না। মনের মধ্যে অনেক কিছু চলছে গৌতমের। সত্যি কি শর্মিষ্ঠা থাকে বা থাকতো এখানে? যেটা স্বপ্নে দেখেছি সেটা কি সত্যি হতে পারে? শর্মিষ্ঠাকে কেউ যদি বাঁচতে না দিয়ে থাকে, ঘটনাটা কি ঘটে গেছে নাকি স্বপ্নে আগাম জানতে পেরেছি আমি? দরজাটা কেউ কি খুলবে? কি বলবো যদি কেউ দরজা খুলে? ভাবতে ভাবতে বেশ খানিকক্ষণ কেটে গেল। গৌতমের মনে হতে লাগলো শুধু একটা স্বপ্ন দেখে তার এখানে চলে আসা হয়তো ঠিক হয়নি। বোধহয় ফিরে চলে যাওয়াই উচিত। তাই ফিরেই আসছিল গৌতম, যখন একটু শব্দ করে দরজাটা খুলে গেল আস্তে আস্তে। ভেতর থেকে একজন মাঝবয়সী শ্যামবর্ণ রোগাসোগা লোক বেরিয়ে এলো। পরনে একটা ডোরাকাটা জামা আর হাফ প্যান্ট। মুখে কিছু বলল না, কিন্তু চোখে তার কৌতূহল স্পষ্ট, যেন অপেক্ষা করছে আগন্তুক কি বলে। গৌতমও ভেবে পাচ্ছিল না ঠিক কি বলবে। শর্মিষ্ঠা আছে? সে একটু দ্বিধাবোধেই প্রশ্নটা করল। লোকটি এমন অবাক হয়ে গৌতমের দিকে তাকিয়ে রইল যে বোঝাই গেল সে কিচ্ছু বুঝতে পারেনি। তাই গৌতম এবার ইংরেজিতে জিজ্ঞেস করল শর্মিষ্ঠা নামে কাউকে লোকটি চেনে কিনা।
লোকটির মাথা নাড়া দেখে বুঝতে পারল সে এমন নামই হয়তো কখনো শোনেনি। আরও কিছু কথা বলে গৌতম বুঝল লোকটি স্থানীয়, গ্রাম থেকে ব্যাঙ্গালোরে এসেছে কাজে, এবং এই বাড়িতে সে প্রায় 10 বছর হলো সপরিবারে বসবাস করছে। গৌতম সন্দেহজনক কিছুই দেখল না। লোকটির সঙ্গে কথা বলে মনটা অনেক শান্ত হলো তার। আর কটা কথা বলে সে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। স্বপ্নটাকে শুধু শুধুই বাস্তবের সঙ্গে জড়িয়ে ফেলাটা হয়তো ভুলই হয়েছিল। পিছন ফিরে চলে যেতে যেতে যেটা গৌতম লক্ষ্য করল না তা হলো দরজায় দাঁড়িয়ে থাকা লোকটার ক্রূর দৃষ্টি। 208 নম্বর বাড়িটার পিছন দিকে আছে একটা সুন্দর ও পরিপাটি করা বাগান, আর সেই বাগানের ঠিক মাঝখানে আছে একটা নয়নতারা গাছ। একটাই ফুল ফুটে আছে গাছটায়, আর সেটা উঁচু হয়ে চেয়ে আছে আকাশের দিকে। এবার বুঝলে কি বলছিলাম? বাঙালি মানুষ তো আমরা সবাই একটু ভয় পেতে ভালোবাসি, or I must say we always get intrigued by something unusual, something unexplored. হ্যাঁ, এই যেমন ধরো সোনাটেল, বাঙালিরা তো প্রিয় সিনেমা কেন বলো দেখি? বাঙালি মানুষ হিসেবে আমাদের যা যা এলিমেন্ট চাই সব ওই সিনেমায় আছে। যে এই যেমন ধর অ্যাপ্লিকেশন অফ ব্রেন, or mysterious রাজস্থান এক্সপ্লোরেশন, অ্যাডভেঞ্চার। আচ্ছা, তা আরেকটা অদ্ভুত সাবজেক্ট আছে, জাতিস্বর। এই সাবজেক্ট নিয়ে আমরা কতই না গল্প শুনেছি, আর আজও যদি কোনো নতুন গল্প বা নতুন রিয়েল লাইফ স্টোরি আমাকে কেউ শেয়ার করে, আই গেট ইমিডিয়েটলি হুকড। আচ্ছা, তা জাতিস্বর নিয়ে যখন কথায় উঠলো, বাঙালির গল্পের লেটেস্ট এডিশন জাতিস্বর সিনেমা থেকে একটা গান হবে নাকি? অফকোর্স, অমিতাভ চৌধুরী নিয়ে আসছেন জাতিস্বর সিনেমা থেকে এ তুমি কেমন তুমি। আপনারা শুনুন, আর আমি বরং এক কাপ কফি নিয়ে আসি, বেশ ঠান্ডা পড়েছে। এই গানটা যেটা চেষ্টা করছি সেটি আমার খুব প্রিয় গান, কবির সুমনের কথা ও সুর। গানটি গেয়েছিলেন রূপঙ্কর বাগচি। সিনেমাটির নাম জাতিস্বর। জানি না কতটা ভালো গাইতে পারবো, কিন্তু চেষ্টা করব। তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন,
সুরের গভীর সুরে কথা বলির ধরন যেমন জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে কথা বলির ধরন যেমন কথা নয় নীরবতায় সজলতার আখর ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পথের শোলো তোমার মতোই অশ্রুমতি এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পথের শোলো তোমার মতোই অশ্রুমতি অশ্রুর একটি ফোটায় জন্ম আমার আমার মরণ নীরবে জাতিস্বরের গল্প বলার তোমার ধরন অশ্রুর একটি ফোটায় জন্ম আমার আমার মরণ নীরবে জাতিস্বরের গল্প বলার তোমার ধরন ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এই ঠান্ডা পড়লে মনটা কেমন পুজো পুজো হয়ে যায় হ্যাঁ তা তো হয় আমার আবার কনফিউজড লাগে এই সাদার্ন হেমিস্ফিয়ারে হ্যাঁ ঠিক বলেছিস যেমন ধর এখন ঠান্ডা কিন্তু পুজো নেই আবার পুজোয় ঠান্ডা নেই হ্যাঁ আবার সান্টা ক্লজও চাপে থাকে যা গরম পড়ে হ্যাঁ তবে লাস্ট ইয়ার কিন্তু ব্রিসবেন সিবিডিতে একটা রেইনডিয়ারও দেখেছি তা পুজো পুজো যখন মনটা হয়েছে তখন সুন্দর সাজগোজ নিয়ে একটা পারফরমেন্স দেখে নি নেকি আর পুচপুচ জয়তী বাসু নিয়ে আসছেন একটা ফোক ডান্স এনজয় আপনারা দেখতে থাকুন আমি বরং একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি छाता धर हे देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना छाता धर हे देवरा ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना छाता धर देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना रिमी झिमी पानिया बरस गिलैना रिमी झिमी पानिया बरस गलैना ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना छाता धरा हे देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना
छाता धर हे देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गलैना গাছা মধ্যে দেখলি পিপইলি গাছানা গাছা মধ্যে দেখলি পিপইলি গাছানা এরম বিনা বাতাসে পিপল পাত লড়ে না ছাতা ধর হে দেওরা ऐसन सुंदर खोपाय अमर भीग गलैना ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়া না ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়া না এরম বিনা চাপুকে ঘোড়া দৌড় মারে না ছাতা ধর হে দেওরা ऐसन सुंदर साड़ी अमर भीग गलैना ऐसन सुंदर खोपाय अमर भीग गलैना छाता धर देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गलैना জমে গেছে কি বলিস রিও? হ্যাঁ জমে ক্ষীর। আবার শীতকাল মানেই ওই মনটা যেন আবার কেমন ওই মনামার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে আহা শিশিরের সাথে কেমন পীড়িত করে মরে রে, পীড়িত করে মরে। ও দারুণ দারুণ, মনটা সত্যি কেমন কেমন করে উঠছে। ডাউন দ্য মেমরি লেন, ব্যাক টু কলেজ ডেজ। তাহলে একটা মিষ্টি প্রেমের গানই হয়ে যাবে। হোক হোক, প্রিয়াঙ্কা চৌধুরী নিয়ে আসছে রেহনা তেরে দিল মে থেকে যারা যারা। আপনারা শুনুন, আর আমি অনিমেষ দার মনটা সামলাতে ওর লাভ আপ লাইফকে ডেকে নিয়ে আসি। जरा
কার্টেন রেজার তো জমে উঠেছে। হ্যাঁ, তা তো জমে উঠেইছে। অঞ্জন দত্তের একটা চেনা গান বারবার মনে পড়ছে আজ। কোন গানটা বলো তো? ওই প্রেমে যেরকম হয়, অনেক পথ চাওয়া থাকে, অনেক অপেক্ষা থাকে, সেরকমই একটা কিছু। এত হেয়ালি না করে একটু খুলে বলো না কোন গানটা। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর বেকার কিছু মানুষ মরে যায়। এটা তো মনের কথা বললে। আজকাল তো আমরা এই গানটা লুপে শুনছি, জাস্ট টু কিপ আস গোয়িং। হেল্পলেসলি অস্ট্রেলিয়াতে বসে যেভাবে বাড়ির লোকজন বন্ধু বান্ধবদের আটকে পড়তে দেখছি, অ্যাজ বেসিক অ্যাজ আ বেড, একটু অক্সিজেন না পেয়ে কত কাছের মানুষ চলে গেল। দে কুডন্ট ব্রিথ অনিমেষ। দে couldn't। আর আজকে আমাদের এই প্রোগ্রাম তাদের জন্য ডেডিকেটেড, যারা এটা দেখে যেতে পারলো না। আপনারা যারা এখনো কনস্ট্যান্টলি ফাইট করছেন अगेंस्ट অল অডস, আমাদের আজকের অনুষ্ঠান যদি আপনাদেরকে একটু ব্রিদার, একটু রেসপাইট দেয়, আমাদের এফর্ট সেখানেই সার্থক। আই কান্ট ব্রিথ, এটা খুব রেলেভেন্ট একটা লাইন। এটা পৃথিবীর তোলপাড় করা একটা লাইন। ইউএসএ মিনিয়াপলিস, জর্জ ফ্লয়েডের মুখ থেকে বেরোনো লাস্ট লাইন এটা, 25 মে 2020। প্রতিবাদের ঝড় নিয়ে আমাদের পরবর্তী নিবেদন কে সেই মানুষটি, পরিবেশনায় শাশ্বতী বাসু চ্যাটার্জি। Na 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 ooh, baba we. Na 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 we. Na 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 ooh, baba we. Na 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 we. সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলিকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙের ঘোর কৃষ্ণবর্ণ। আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে তাদের, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের, কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে আর তার বিনিময় যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এর পরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে। কে সেই মানুষ? কে ক্ষেতগুলিতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলা গাছগুলিতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ? কে ওপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলোকে যোগান দেয়? কে সাদাদমিকে বড়লোক তৈরি করে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয়, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত তাল গাছটা চূড়ায় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যেই এই সব। রাত্রি 12:30, আকাশ থমথমে। ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে। গরিবের ভারত, অভিজাতের ভারত,
দলিত ভারত। দুরন্ত একটা 6 মারলো ছেলেটা। জ্যোৎস্না পেরিয়ে বল এসে পড়লো আসামের জঙ্গলে। সেখানে 3 জন টেররিস্ট বসে আছে সায়ানাইড খাবে বলে। 3 জনই লাফিয়ে উঠলো, আহ মৃত্যু, দাঁড়াও। আরেকটা 6 দেখে যেতে চাই। গুজ বাম্পস। দাদা, পেয়ালা ছেলেটা কবি সুবোধ সরকার। আমার কাছে কিন্তু সিক্সার মানেই দাদার বাপি বাড়ি না। তা ঠিক, তবে আরেকটা সিক্সের কথা যে আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। কোনটা? 2011 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ওয়াংখেড়ে স্টেডিয়াম, MS ধোনি উইনিং সিক্সার। না, দাদার আর্ডেন ফ্যান হয়েও এইটা মেনে নিতেই হচ্ছে। তাহলে MS ধোনির বায়োপিক থেকে একটা গান হবে নাকি? হতেই হবে। সর্বাণী শুনিয়ে আসছেন MS ধোনি সিনেমা থেকে কন তুঝে।
ব্যাপার প্রিয়? তখন থেকে দেখছি তোর মনটা বেশ চঞ্চল হয়ে উঠেছে। এই যখন থেকে ডাউন দ্য মেমোরি লেন, স্কুল কলেজ পৌঁছে গেছিস, স্পেশাল কেউ? থাক, আমাকে আর টিজ না করে নিজের মনটা কোথায় কোথায় উড়ে বেড়াচ্ছে সেটা বললেই তো হয়। আরে আমার আর মন কোথায় যাবে? ওই কলকাতার বইপাড়া, স্ট্রিট, এই তো ধরা দিয়েছে, একটু খুলে বল শুনি। সেরকম কিছুই না। ডিসেম্বর মাসে গেছি আনন্দ পাবলিশার্সে ভালো গল্পের বই কিনতে। আগে সেখানেই প্রথম দেখা। ডেনিম, পার্পল কালারের কুর্তি, এলোমেলো করে বাঁধা ছবি। আরে ফাটাফাটি তো, কি কথা হলো? সবসময় কি সব কথা হয়? পরের গানটা শোন, নিজেই বুঝে যাবে। আই হেট সাসপেন্স। আচ্ছা তাহলে তাই শুনি। প্রিয়াঙ্কা রায় নিয়ে আসছে রোনান কিটিং এর When You Say Nothing at All। এনজয় করুন। It's amazing how you can speak right to my heart. Without saying a word, you can light up the dark. Try as I may, could never explain what I hear when you don't say a thing. The smile on your face lets me know that you need me. There's truth in your eyes saying you'll never leave me. The touch of your hand says you'll catch me if ever I fall. You say it best when you say nothing at all. Ooh. All day long I can hear people talking out loud. But when you hold me near, you drown out the crowd. Old Mr. Webster could never define what's been said between your heart and mine. The smile on your face lets me know that you need me. There's truth in your eyes saying you'll never leave me. The touch of your hand says you'll catch me if ever I fall. You say it best when you say nothing at all. Ooh. The smile on your face lets me know that you need me. There's truth in your eyes saying you'll never leave me. The touch of your hand says you'll catch me if ever I fall. You say it best when you say nothing at all. 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 আহা, ওরা লাভলি পারফরমেন্স। ডেফিনেটলি। আর এই প্রেমের আমেজ ধরে রাখতে আরেকটা যুগলবন্দি হয়ে যাক।
বেশ তো, প্রেমের কবিতা আর সেতারের যুগলবন্দি নিয়ে আসছেন শাশ্বতী বাসু চ্যাটার্জি এবং ইন্দ্রনীল চ্যাটার্জি। গজলের সুর ধরে সেতার যখন প্রবেশ করছে রাগ সঙ্গীতে, তার সঙ্গে আরণ্যক বসুর একটি প্রেমের কবিতা। আমার আকাশ তোমার কাছে, আমার বাতাস তোমার কাছে, তোমার কাছেই যাবজ্জীবন, তোমার জন্য মন উচাটন। তোমার কাছে সকাল বিকেল, তোমার কাছে পা টলমল, তোমার সঙ্গে বৃষ্টি ভেজা, হারিয়ে যাওয়ার রোদ ঝলমল। তোমার জন্যে ফুটে ওঠা, তোমার জন্যে বৃন্তচ্যুতি, তুমি আমার নীল মহাকাশ, অনেক দূরের অরুন্ধতী। তুমি আমার বেঁচে থাকা, তুমি আমার খড়কুটো, তুমি আমার ভূমিকম্পে কুড়োনো চাল দু এক মুঠো। আমার ভ্রমণ তোমার কাছে, আমার ফেরাও তোমার কাছে। তুমি 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 আমার দীর্ঘ প্রবাস, তোমার জন্যে শিমুল পলাশ, তোমার জন্যে পরের জন্ম, তোমার জন্যে না ছাড়া হাল, তোমার জন্যে আসন পাতা, প্রতীক্ষাতে 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 অনন্তকাল। বেশ তো এগোচ্ছিল বই পড়া গল্পটা। তা আমি শুনছিলাম আর একটু এগোক না, যতক্ষণ রিও একটু ব্রেক নিয়ে আসছে। আরে লং স্টোরি। আরে বল না, এই নাম জিজ্ঞেস করলি, ফোন নাম্বার নিলি, রং সাইডে গেলি,
ভেবে গেছিলাম। বাবা, ছেলেগুলো লজ্জায় লাল হয়ে গেছে। এরপরে কি হলো সেটা জানতে আপনারা দেখুন আমাদের শেষ পরিবেশনা। নিয়ে আসছেন সবিতা চ্যাটার্জি, অরিন্দম চ্যাটার্জি ও জশ চ্যাটার্জি। কহে তু তুমি ইয়া চুপ রাখো। এই তো প্রিয় এসে গেছে। এই নাও, কফি শপটা বন্ধ। मैं आज भी फेंका हुआ पैसा नहीं उठाता। सोचा है तुमने कि रास्ता भुलाए, सुनी जगा के कहीं चेहरे डराए। कह दो तुम्हें ना चुप रहूं, दिल में मेरे आज क्या है, जो बोलो तो जानो, तुमको मानो, चलो ये दीवाना है। सोचा है ये कि तुम्हें नजदीक लाए, फूलों से होठों की लाली चुराए। कह दो तुम्हें ना चुप रहूं, दिल में मेरे आज क्या है, जो बोलो तो जानो, तुमको मानो, चलो ये दीवाना है। जो बोलो तो जानो, तुमको मानो, चलो ये दीवाना है। जो बोलो तो जानो, तुमको मानो, चलो ये दीवाना है। আশা করি সন্ধ্যাটা আপনাদের খুব ভালো কেটেছে। আমাদের তো দারুণ কেটেছে। আর শুনেছেন তো ব্রিসবেনে এবার নতুন পুজো। আরো জানতে চোখ রাখুন টিম ঐকতানের ফেসবুক পেজে। তাহলে দেখা হচ্ছে দুর্গাপুজোয়। খুব ভালো থাকবেন। শুভরাত্রি। কি বলছো তুমি? কে ওরা? কি করেছে তোমাকে? অসহ্য যাত্রা করছো। বিন্দু বিন্দু ঘাম জমে গেছে শিবির কপালে। আমাদের
গল্প স্বপ্নের আগন্তুক। আমি বল করবো না, মাত্র 3 লাইন করবো না। তাহলে কি খেলা হবে না? গভীর রাতে ঘুম ভেঙে গেল গৌতমে। হয়ে গেল। এই ঠান্ডাটা পড়লেই মনটা কেমন পুজো পুজো হয়ে যায়। হ্যাঁ তা তো হয়, আমার আবার কনফিউজও লাগে এই সাধারণ মিসকে। হ্যাঁ ঠিকই বলেছিস। কাট 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 কাট, দুজনেই টাং টুইস্টার হচ্ছে। সাধারণ দীপাঞ্জন জমে গেছে, কি বলিস রিও? হ্যাঁ জমে ক্ষীর। আর শীতকাল মানেই মনটা আবার কেমন ওই মন আমার বোরিং হয়ে পাতায় বসে শিশুদের সাথে কেমন পিলিট করে মরে রে, পিলিট করে মরে।